হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো ফালুদার রেসিপি। আমার এই রেসিপিটি ফলো করে এই গরমে বানিয়ে নিতে পারেন ভীষণই ঠান্ডা ঠান্ডা আর খুবই মজাদার একটি ফালুদার রেসিপি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, সেই সঙ্গে এখানে আমি দেখিয়েছি ফালুদার যা সেমাইটা হয় ওই সেমাইটা কিভাবে নিজেরা আপনারা তৈরি করে নিতে পারবেন সেটা। তাহলে চলুন ফালুদার সেমাই সহ রেসিপিটি দেখে নিন একবার। প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ জল। সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। গ্যাসটা কিন্তু আমি অন করিনি, অফ রাখা আছে। এই অবস্থাতেই কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে জলের সঙ্গে আগে মিক্স করে নেব। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। তারপর কন্টিনিউ স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা দলা দলা পাকিয়ে যাবে। একটু পরেই দেখবেন এটা একদম ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদম বন্ধ করলে চলবে না, কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এটা একেবারে ট্রান্সপারেন্ট আর একটু থিক হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এখন দেখতেই পাচ্ছেন এটা একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপর এরকম একটা সেমই মোল্ড রয়েছে আমার কাছে, এই যে এর মধ্যে দিয়ে দিলাম পুরো কর্নফ্লাওয়ারটাকে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে ঢাকনা লাগিয়ে এটা থেকে সরু সরু করে সিমই বের করে নেব। দেখতেই পাচ্ছেন পেছনে ছিদ্রগুলো রয়েছে, এখান থেকে সিমইটা বেরিয়ে আসবে। তার আগে যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো এই জলটা একদম চিল্ড ঠান্ডা জল হতে হবে। আর গরম গরম সিমইটা যখন এর মধ্যে পড়বে তখন একেবারে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। এরকম সিমইয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে, এটা খুবই নরম সিমই। এখন আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি। তারপর এখানে দেখুন কিছুটা জেলি আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এগুলো আগার আগার জেলি। আগার আগার দিয়ে অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একবার দেখে নিতে পারেন কিভাবে এই জেলিটা জমাবেন। এখন আমি রেড কালারের কিছু জেলি দিয়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দিলাম ফালুদার সেমইটা। কিছুটা পরিমাণ সেমই দেওয়ার পর এর উপরে আমি দিয়ে দেব তোকমারি বা সবজা সিডস, কে কী নামে চেনেন। এখন এটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি, 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি হলুদ কালারের কিছুটা আগার আগার জেলি। আমি 2 ধরনের জেলি এখানে ইউজ করেছি, জেলি না থাকলেও আপনারা কিন্তু এই রেসিপিটি বানাতে পারবেন। এবার আমি উপর থেকে দিয়ে দেব ঠান্ডা ঠান্ডা একদম দুধটা অবশ্যই খুব ঠান্ডা হতে হবে। ফ্রিজ থেকে বের করে আমি এখানে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে এর উপর থেকে আমি দিয়ে দেব আইসক্রিম। যে কোনো ফ্লেভারের আইসক্রিম আপনি এখানে ইউজ করতে পারেন। অল্প করে আমি এখানে আইসক্রিম অ্যাড করে দিলাম, যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। 2 চামচ করে এখানে আমি আইসক্রিম অ্যাড করে দিলাম। এই গরমে একবার এটা বানিয়ে নিতে পারেন, ভীষণই টেস্টি, একদম মন জুড়িয়ে যাবে। এখন আমি এর ওপর থেকে দিয়ে দেব কিছুটা রুহ আফজা সিরাপ। দেখুন তাতে করে এর কালারটা কত সুন্দর এসেছে, দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগছে। তো রেডি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা ফালুদা। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগেই আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। বাই বাই।